হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে আরো দুর্দান্ত একটি টিপস দিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে যে কি করে আমরা বাচ্চাদের স্কিনটাকে প্রপার ভাবে কেয়ার নিতে পারি, স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে পারি, স্কিনের টোনটা কি করে আরো বেশি সুন্দর রাখতে পারি, সেই সম্পর্কে কিন্তু অনেক ভিডিও আমি আপলোড করে ফেলেছি অলরেডি। বাট আজকের ভিডিওটি আরো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। মানে আমি যদি আরো স্পেসিফিক করে বলি, এমন একটি তেলের কথা বলবো বা তেলটার সাথে এমন একটি ইনগ্রেডিয়েন্টস মিক্সড করতে বলবো যা বাচ্চাদের স্কিনের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হয়, ব্রাইট হয়, চকচকে হয় এবং নাউরিশড থাকে। তো এই গরমের সিজনে বাচ্চাদের স্কিনের প্রপার কেয়ার নিতে এবং বাচ্চাদের স্কিনটাকে ফর্সা করতে, আপনাদের ভাষায় বা আরো বেশি উজ্জ্বল করতে, সুন্দর করতে আমরা কি ব্যবহার করতে পারি সেই সম্পর্কিতই আজকের এই ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কোনো অংশ স্কিপ করবেন না। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ নতুন একটি তথ্য দিতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তো ভিডিও শুরু করার আগে আমি বরাবরের মতোই বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন, যেন আমি আরো ভালো কন্টেন্ট সামনে আপনাদেরকে উপহার দিতে পারি। এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার রিলেটিভসদের কাছে, যেন তারাও এই ইনফরমেশন গুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের স্কিনটাকে কি করে ফেয়ার রাখা যায়, কি করে সুন্দর রাখা যায়। আমরা অলরেডি জেনে গেছি আমার আগের ভিডিওগুলো দেখে যে বাচ্চাদের স্কিন কমপ্লেকশনটা একদম ন্যাচারাল, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, বাট বাচ্চাদের স্কিন টোনটাকে আমরা সুন্দর রাখতে পারি। তো বাচ্চাদের স্কিন টোনটাকে টেক কেয়ারের জন্য একটি অয়েল মাসাজের কথা আমি আজকের ভিডিওটিতে বলবো। যে অয়েল মাসাজটি যদি বাচ্চার স্কিনে আপনি প্রতিদিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন যদি ইউজ করতে পারেন, তাহলে স্কিন টোনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়, অনেক বেশি কিন্তু চকচকে হয়, গ্লসি হয় এবং ন্যাচারালি কিন্তু ফেয়ার হয়। তো এই রেমেডিসটি তৈরি করতে আপনার লাগবে তেল এবং হলুদ। হলুদের কথা যদি বলি, আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন না যে হলুদ কিন্তু কাঁচা হলুদটা নেবেন, রান্না করার যে হলুদটা সেটা কিন্তু না। তো কি করে এই যে তেল এবং হলুদ এই দুটোকে মিক্সড করে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করবেন জানেন? সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ভিডিওটিতে আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলবো যে হলুদের কি গুণাগুণ রয়েছে, কেন আমি আজকের এই ভিডিওটিতে হলুদ তেলের কথা বলছি, হলুদটা কেন আমি তেলের সাথে অ্যাড করছি এবং কেন হলুদটা স্কিনের জন্য উপকারী এবং কেন বাচ্চাদের স্কিনের মধ্যে আমি এই হলুদটা লাগাবো সেটা জানার জন্য এখন আমি আপনাদেরকে হলুদের কিছু গুণাগুণ বলবো, সেটা আপনি জেনে নিন। তারপরে কিন্তু আমি এই যে হলুদ এবং তেল কিভাবে তৈরি করতে হবে এবং বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করলে আমরা বেস্ট রেজাল্টটা পাবো সেটা নিয়ে কথা বলবো। তো চলুন জেনে নিই হলুদের মধ্যে কি প্রপার্টিস রয়েছে বা কিভাবে হলুদটা ইউজ করলে বা হলুদের কি উপকারিতা রয়েছে যে স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করতে সাহায্য করে এবং কিভাবে স্কিনের মধ্যে হলুদটা কাজ করে। তো প্রথমে বলি যে কাঁচা হলুদে কি আছে। হলুদের প্রধান উপাদান হলো কারকিউমিন। আশা করি আপনারা জানেন, বা যারা জানেন না তারা জেনে গেলেন যে হলুদের প্রধান উপাদান হলো কারকিউমিন, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যুক্ত। মানে হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যা ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের মধ্যে যে ব্রণ, দাগ, ছুপছুপ যে একটা দাগ থাকে তা কমাতে অনেকটাই সাহায্য করে। তো সত্যি কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে? হ্যাঁ, অনেকে মনে করেন যে কাঁচা হলুদ সরাসরি ত্বক ফর্সা করে, কিন্তু সত্যিটা হলো হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু এটি ত্বকের মেলানিন লেভেল কমিয়ে ত্বকে ফর্সা করে না বা করতে পারে না। তো চলুন জানি হলুদের কার্যকারিতা কি। হলুদ কিন্তু ত্বকের কালচে দাগ হালকা করতে পারে, মানে ত্বকের মধ্যে যে কালচে দাগ থাকে তা হালকা করে। সাময়িকভাবে ত্বকটা গ্লোয়িং দেখাতে পারে হলুদ ব্যবহার করার পরে। হলুদ ত্বকের ব্রণ বা ফুসকুড়ির যে সমস্যাটা সেটা কিছুটা কমাতে পারে। তবে হলুদ কিন্তু স্বাভাবিক ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না। এটাই কিন্তু মেইন, যে আপনারা মনোযোগ দিয়ে শুনুন, যে হলুদ ত্বককে ফর্সা করতে পারে না, ত্বককে উজ্জ্বল করে এবং এটি স্বাভাবিক ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না। তো হলুদ ব্যবহারের আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে অতিরিক্ত সময় ধরে যদি হলুদ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেই হলুদের দাগটা কিন্তু ত্বকের মধ্যে বসে যেতে পারে। সেই জন্য অতিরিক্ত সময় ধরে ত্বকের মধ্যে লাগিয়ে রাখবেন না। যখন বাচ্চাদের স্কিনের মধ্যে এই তেল এবং হলুদের মিশ্রণটি আপনি দিবেন এবং মাসাজ করবেন, বেশি সময় থাকলে কিন্তু ত্বকে হলুদের দাগ বসে যেতে পারে। আমরা জেনে নিলাম যে হলুদের কত উপকারিতা রয়েছে এবং কিভাবে স্কিনটাকে হলুদ ব্রাইট করতে সাহায্য করে এবং কিভাবে স্কিনের মধ্যে হলুদটা কাজ করে। তো এখন আমরা জানবো
কিভাবে এই হলুদ তেলটা আমরা তৈরি করব। দেখুন, হলুদটা আপনি ভালো করে ধুয়ে নেবেন, কাঁচা হলুদটা, তারপরে সেটাকে একটু থেতো করে নেবেন, বা আপনি যদি সেই হলুদটাকে ব্লেন্ডও করে ফেলতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয়। তারপরে এই যে হলুদটা ব্লেন্ড করলেন বা হলুদটাকে থেতো করলেন, সেটা আপনি তেলের সাথে একটু গরম করলেন, 5 থেকে 10 মিনিট আপনি গরম করলেন। এখন কথা রয়েছে আপনি কোন তেলটা ইউজ করবেন। আপনি সেটা আমন্ড অয়েলও চুজ করতে পারেন বা অলিভ অয়েলও চুজ করতে পারেন, সেটা সম্পূর্ণভাবে আপনার উপরে ডিপেন্ড করবে। বা আপনি দেখবেন কোন তেলটা আপনার বাচ্চা স্কিনের মধ্যে স্যুট করে আসছে, আপনি এতদিন ধরে মাসাজ করে আসছেন, সেই তেলটার মধ্যে আপনি হলুদটা একসাথে করে আপনি 5 থেকে 10 মিনিট গরম করবেন। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাতলা কাপড়ের মধ্যে ফিল্টার করবেন এবং ভালো করে ছেঁকে একটা এয়ারটাইট কন্টেইনার জারের মধ্যে আপনি সেটাকে স্টক করে রাখবেন। এবং এই যে তেলটা, এটা প্রতিদিন যখন বাচ্চাকে অয়েল মাসাজ করেন, সেটা গরমকাল হোক বা শীতকাল হোক বা এই যে বর্ষাকাল চলছে বর্ষাকাল হোক, যে সিজনটাই হোক না কেন, যখন আপনি এই তেলটা দিয়ে মাসাজ করবেন তখন কিন্তু চেষ্টা করবেন গোসলের সময় ভালো একটা বডি ওয়াশ দিয়ে গোসল করিয়ে দিতে। তো প্রতিদিন আপনি এই তেলটা দিয়ে মাসাজ করবেন। আপনি চাইলে কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি এই তেলটা ইউজ করতে পারেন মাসাজের ক্ষেত্রে। তো এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে স্কিনটাকে ব্রাইট করতে এবং স্কিনটাকে কিন্তু হোয়াইট করতে। হোয়াইট মিন্স আপনারা গুলিয়ে ফেলবেন না যে স্কিনটাকে সাদা ধবধবে করে ফেলবে, স্কিনটাকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল করবে, চকচকে করবে, গ্লসি করবে। দেখুন, এটা কিন্তু অনেক অনেক উপকারী বাচ্চাদের স্কিনের জন্য, ইভেন আমাদের বড়দের স্কিনের জন্য। তো এই যে হলুদ তেলের কথা বললাম, এটা অবশ্যই আপনি আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে 3 থেকে 4 দিন, অথবা আপনি যদি প্রতিদিন অয়েল মাসাজের সময় ইউজ করতে চান ইউজ করতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে হলুদে যদি দেখেন যে আপনার বাচ্চা অ্যালার্জি হচ্ছে বা কোনো র্যাশ হয়ে যাচ্ছে, বাচ্চার ইচিং হচ্ছে, বাচ্চার স্কিনটা স্যুট করছে না, বাচ্চার স্কিনটা অত বেশি অ্যাকসেপ্ট করছে না, তাহলে আপনার বাচ্চার স্কিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না তাহলে। আর যদি দেখেন যে না, স্কিনটা অনেক বেশি ভালো থাকছে, কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এটা নির্দ্বিধায় কিন্তু আপনি আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার মনের মধ্যে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে কি করে বুঝবো যে এটা আমার বাচ্চা স্কিনে স্যুট করছে না বা স্যুট করছে। অবশ্যই আমি সবসময় বলি যে হাঁটুর নিচে একটা পোর্শনে আপনি লাগাতে পারেন, অথবা এই যে কোমর এই জায়গাটায় আপনি একটা পোর্শনে আপনি লাগিয়ে দেখতে পারেন। 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট আপনি অপেক্ষা করে দেখলেন যে সেখানে কোনো রেডিশ কোনো সাইন হচ্ছে কিনা, বাচ্চা চুল করছে কিনা, বাচ্চা কান্না করছে কিনা, ঠিক আছে, তো বাচ্চা কোনো ডিসকমফোর্ট ফিল করছে কিনা। যদি সেরকমটা হয় তাহলে এই তেলটা আপনি ইউজ করবেন না। আর যদি দেখেন যে না, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনি এই তেলটা দিয়ে আপনি রেগুলার আপনার বাচ্চা স্কিনের মধ্যে মাসাজ করতে পারেন। তো দেখুন, অয়েল মাসাজ কিন্তু সবসময় বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। অয়েল মাসাজের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি নাউরিশড রাখে, অনেক বেশি ভালো রাখে। তো চেষ্টা করবেন অবশ্যই এই যে গরমের সিজনে বা বর্ষা সিজনে বা শীত সিজনে বাচ্চার স্কিনটা ভালো রাখার জন্য ভালোভাবে বাচ্চার স্কিনের মধ্যে অয়েল মাসাজ করতে এবং বাচ্চার স্কিনটাকে ফেয়ার করতে এই তেলটা কিন্তু ভীষণভাবে কাজ করে। তো আরেকটা বিষয় না বললেই নয় যে দেখুন, বাচ্চাদেরকে যখন আপনি এই তেলটা দিয়ে মালিশ করবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী 1 দিন বা 2 দিন সানলাইট মানে সরাসরি সূর্যের আলোর সান্নিধ্যে বা সূর্যের আলোতে বাচ্চাকে নিয়ে না যেতে। তাহলে কিন্তু সবসময় দেখা যায় যে হলুদটা যখন ইউজ করা হয় সেটা সরাসরি হলুদ বা হলুদের প্যাক বা এই যে হলুদ তেলের কথা বললাম, তখন কিন্তু যদি সানলাইটের মধ্যে যাওয়া যায় বা কড়া রোদে বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তাহলে স্কিনটাকে কিন্তু অনেক বেশি কালচে করে দেয়, অনেক বেশি ডার্ক হয়ে যায় স্কিনটা, ঠিক আছে। তো এটা কখনোই করবেন না। যখন এই রেমিডিসটা অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে সরাসরি সূর্যের আলোতে না নিয়ে যেতে। জাস্ট যেদিন আপনি ইউজ করবেন তারপর দিন যদি না নিয়ে যান তাহলে কিন্তু পরের দিন থেকে কিন্তু আপনি আবার যেতে পারবেন। যদিও খুব কড়া রোদে কিন্তু বাচ্চাদেরকে নেওয়া কখনোই ঠিক নয়, এতে করে কিন্তু সানবার্ন হয়ে যেতে পারে। আর আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাচ্চার সানবার্ন হয়ে স্কিনের মধ্যে ট্যান পড়ে গিয়েছে, সান ট্যান হয়ে গিয়েছে, এখন ট্যান কিভাবে রিমুভ করব, তাহলেও কিন্তু সেটার উপরে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি। আপনি আমার আগের ভিডিওগুলো চেক করবেন। আপনার কাছে যদি মনে হয় যে আমি তো ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না, কিভাবে যাব, সরাসরি আমার চ্যানেলে ঢুকবেন। সেখানে কিন্তু প্লেলিস্ট রয়েছে আলাদা করা, বেবি স্কিন কেয়ার প্লেলিস্ট এবং সামার বেবি কেয়ার নামে একটি প্লেলিস্ট রয়েছে। এই দুটো প্লেলিস্ট চেক করলে কিন্তু আপনি অনেক অনেক ইনফরমেশন পেতে পারবেন আপনার বাচ্চার স্কিন কেয়ারটা কিভাবে করবেন, কিভাবে স্কিনটাকে আরো বেশি সুন্দর করবেন, সেই সব বিষয়ের উপরে কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড করা রয়েছে এই দুটো প্লেলিস্টের মধ্যে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।